ম্যাডাম এখানে গাড়ি পার্ক করতে পারবেন না ম্যাডাম, এখানে পার্ক করা নিষেধ। কি বললি তুই? তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমাকে বলতেছিস আমি নাকি ভুল থেকে গাড়ি পার্কিং করছি? তুই কি জানিস আমি কে? তুই কার সাথে কথা বলতেছিস? জান ম্যাডাম, আপনি যে হন না কেন আমার দেখার বিষয় নাই। স্যার যদি আমার দেখে এখানে গাড়ি পার্ক করতেছি তাহলে কিন্তু আমার চাকরি নিয়ে সমস্যা হবে, আপনি তো জানতো। আচ্ছা, স্যারের ভয়ে তুই এই কাজ করতেছিস তাই না? তুই কি জানিস তুই যে স্যারের কথা বলতেছিস বা তুই যে স্যারের আন্ডারে কাজ করতে পেটটা চালাস, ওই স্যার কি হয়? ওই স্যার আমার হাজবেন্ড হয়, আমি ওই স্যারের ওয়াইফ। ম্যাডাম ম্যাডাম আমার মাফ করে দেন, আমি আপনাদের চিনতে পারি নাই। আর দয়া করে স্যারের কিছু করবেন না, স্যারের করলে পরে আমাদের স্যার চাকরি খাইবে, আমি চিনি না ম্যাডাম, মাফ করে দেন। তুই আমার কাছে মাফ চাচ্ছিস? তুই অনেক বড় একটা অন্যায় করে ফেলছিস। তোর সাহস কি করে হলো হ্যাঁ আমাকে বলার যে আমি ভুল জায়গায় গাড়ি পার্ক করছি, এটা আমার হাজব্যান্ডের অফিস, আমি যেখানে ইচ্ছা সেখানে গাড়ি পার্ক করবো? তুই বলার কি? তোর অবস্থা কি করে তুই দেখ, এক্ষুনি তো স্যারকে আমি কল দিচ্ছি। ম্যাডাম চুপ, একদম চুপ। আচ্ছা ওই পাশটাতে কাজ শুরু করে দাও। হ্যালো হ্যালো আলিফ, তুমি কোথায়? আমি তো একটু সাইডে আসছি। কেন? তুমি তোমার অফিসে কি সিকিউরিটি গার্ড রাখছো? ওর কত বড় সাহস আমি তোমার অফিসে নিচে আসছি, গাড়ি পার্ক করছি, ও বলে কি আমি নাকি ভুল জায়গায় গাড়ি পার্ক করছি? আমাকে সে বলে গাড়ি সরিয়ে দে। কি করছো সেটা তো বলবা। কি করছে মানে? ও আমার সাথে চরম বেয়াদবি করছে। সাহস কেমন হলো বলো? আমি তোমার ওয়াইফ আর আমাকে বলে কি না এখান থেকে গাড়ি সরিয়ে দে, আমি ভুল জায়গায় গাড়ি পার্ক করছি। তুমি পরিচয় দাও নাই? পরিচয় দিছি মানে? আমি অবশ্যই বলছি যে আমি কে, আমি তোমার ওয়াইফ। তখন আমার কাছে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমি তোকে ক্ষমা করব না। ও অনেক বড় অন্যায় করে ফেলছে, ও অনেক বড় অন্যায় করে ফেলছে আলিফ। ওকে ফাইন, তুমি এক কাজ করো, তোমার ফোনটা ওকে দাও, আমি কথা বলছি। কি তুই কি বললি আলিফ? এটা হ্যাঁ আমার দামি ফোন এরকম একটা ছোট লোক সিকিউরিটি গার্ডকে দিব? এই আলিফ, ওকে ফোন ধরার যোগ্যতা রাখিছো? তুমি বলতেছো আমার এই দামি ফোন ওর হাতে দিতে? আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে যাও, আমি অফিসে এসে বাকিটা দেখছি। আলিফ তুমি এক্ষুনি আসো, তুমি এক্ষুনি এসে ওর একটা ব্যবস্থা করো, আমি আর নিতে পারতেছি না। রিল্যাক্স, বাসায় যাও, আমি দেখছি। ওকে কাম ফাস্ট। আরে তোর চক্রে কিভাবে খাইতে হয় সেটা আমি না খুব ভালো করে দেখে নেব, জাস্ট তুই দেখ আমি কি করি। ম্যাডাম ম্যাডাম আমার ভুল হয়েছে ম্যাডাম, মাফ করে দেন ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম স্যার আমার ডাকছিলেন? হ্যাঁ ডেকেছি। তুমি নাকি তোমার ম্যাডামের সাথে বেয়াদবি করছো। বাই দ্য ওয়ে, তোমার ম্যাডাম আমাকে যেভাবে বলছে এই চাকরিতে আমি আর তোমাকে রাখতে পারছি না। স্যার আসলে আমি ম্যাডামরে চিনতে পারি নাই, ম্যাডাম এসে গাড়ি পার্কিং করছে, আমি ম্যাডামরে কইছি ম্যাডাম এখানে গাড়ি পার্কিং করা যাবে না। তারপর ম্যাডাম আমার উড়ে ধরে গালাগালি করছে, তারপরে পরিচয় দিছে শুনি যে আপনার ওয়াইফ। ম্যাডামরা আমি চিনতে পারি নাই স্যার, সত্যি কথা। কিন্তু আপনি তো কইছেন স্যার এখানে যেন কোনো গাড়ি পার্কিং না হয়, এই জন্য আমি ম্যাডামরে না চিনে গাড়ি পার্কিং করতে দিই নাই। স্যার এটা যদি আমার দোষ হয়ে থাকে তাহলে আপনি আমার চাকরি থেকে বাইর করে দেন, আমার সমস্যা নাই। কিন্তু স্যার আমার একটা কথা আছে, আপনি তো জানেন স্যার আমি চাকরি করে যে কয় টাকা ইনকাম করি সেই কয় টাকা দিয়ে আমার পোলা চিকিৎসা করাই। আমার পোলাটা প্রতিবন্ধী স্যার, আপনি যদি আমার চাকরি থেকে বাইর করে দেন স্যার তাইলে আমি আমার পোলাটা সুস্থ করতে পারবো না স্যার। তুমি তো আমাকে চিন্তার মধ্যে ফেলে দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, এই অফিস থেকে তোমার জবটা আমি নিয়ে নিচ্ছি, কিন্তু আমার যে আরেকটা অফিস আছে কাল থেকে তুমি ওখানে ডিউটি করবে, কেমন? ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার আপনারে। ওই দারোয়ানটা না যেটা আমার সাথে বেয়াদবি করছিল? হ্যাঁ ওই তো। আমি তো আলিফকে বলছিলাম ওকে চাকরি থেকে বের করে দিতে, কিন্তু আলিফ তো আমাদের আর একটা কোম্পানিতে ওকে জয়েন করে দিছে। দাঁড়া দেখাচ্ছি মজা এখনই গিয়ে। কি ব্যাপার আলিফ, তোমাকে সামান্য একটা কাজ দিছিলাম তুমি সেটাও করতে পারো না? মানে তুমি আমাকে কি এমন কাজ করতে বলছো যেটা আমি করে নাই? তোমাকে আমি বলেছিলাম ওই সিকিউরিটি গার্ডটাকে কোম্পানি থেকে বের করতে, তুমি বের না করে উল্টা আরেকটা কোম্পানিতে জয়েন দিয়েছো। বুঝতে পারছি, এই ব্যাপার। দেখো মানে আমি জাস্ট বুঝলাম না যে আমার কথা কি তোমার কাছে কোনো ইম্পর্টেন্ট নাই, তাই না? তুমি এই মুহূর্তে ওকে জব থেকে বের করবা, এই মুহূর্তে। ঠিক আছে, তুমি যখন বলছো অবশ্যই বের করে দিব, কিন্তু তার আগে সুন্দর একটা জায়গা দেখছি আমরা সেখানে যাব। আমি কোনো সুন্দর জায়গা দেখতে যাব না, আগে তুমি ওই স্টুপিডটাকে বের করবা, তারপর বাকি সব কিছু হবে। আচ্ছা করবো তো, চলো।
আসো 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 আসো। কি গন্ধ আসতেছে, এই তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? দুর্গন্ধ আসতেছে তাই না? তুমি যাকে চাকরি থেকে বের করে দিতে বলছিল সেই দারোয়ানের বাড়ি। আসো। স্যার আপনারা আমার বাড়িতে কোনো সমস্যা স্যার আমারে কইতেন, আমি বাসায় যাইতাম স্যার। কোনো সমস্যা নেই, অ্যাকচুয়ালি তোমার ম্যাডাম তোমার সাথে দেখা করতে চাইছে, এই জন্য নিয়ে আসলাম। না, বাচ্চাটাকে দেখতে পাচ্ছ? এটা ওর বাচ্চা। ও আমার কোম্পানিতে চাকরি করে যে টাকা স্যালারি পায় এই টাকা দিয়ে ওই বাচ্চার চিকিৎসা করে, কারণ ওর বাচ্চা প্রতিবন্ধী। কি মনে, তোমার কি এখনো এটাই ইচ্ছা যে আমি ওকে চাকরি থেকে বের করে দিই? যদি হয় তাহলে আমাকে বলো, আমি ওকে এক্ষুনি বের করে দিব। না আলিফ, ওকে চাকরি থেকে বের করব কি, বরং আজকের পর থেকে ওর স্যালারি আমি ডাবল করে দেব। ঠিক আছে, তুমি যেমনটা বলো। কি হ্যাপি? জি স্যার।